হ্যালো, হাই হ্যালো, নমস্কার জানিয়ে শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের আরেকটি নতুন প্রতিবেদন। আজকের প্রতিবেদনের আলোচ্য বিষয় থাকবে অনেকেই অনেক কিছু মন্তব্য করে থাকেন সর্দি এবং কাশি নিয়ে, এবং সর্দি কাশি হলে বাচ্চা টিকানো যায় না, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা থাকবে। আর একটা বিষয় নিয়ে আলোচনা থাকবে নিজেকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য একটা পরামর্শ, সেই পরামর্শটা আমি দেওয়া থাকব। এবং রাজহাঁসের বাচ্চা লালন পালন সম্পর্কে অনলাইন ক্লাস শুরু হবে আগামী বৃহস্পতিবার থেকে। কেউ যদি ক্লাস করতে যান আমার কমেন্ট বক্সে জানাবেন এবং ইনবক্সে নক করবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি 2-3 দিন কামারে ছিলাম না, অসুস্থ ছিলাম একটু শারীরিকভাবে। অসুস্থ থাকার কারণেই আমি ভিডিও করতে পারি নাই, আসতেও পারিনি। আজকে একটু সুস্থ হয়েছি, তাই চলে আসলাম নতুন প্রতিবেদন করার জন্য। যাই হোক প্রিয় ভিউয়ার্স, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য একটা সুবর্ণ সুযোগ চলছে। আপনারা ইচ্ছা করলে যে কোনো ব্যক্তি, যে কোনো মানুষ সময়টুকুকে কাজে লাগাতে পারেন, রাজহাঁসের কামার করতে পারেন। আর রাজহাঁসের কামার করার জন্য অনলাইন ক্লাস ফ্রিতে করাবো, কোনো টাকা পয়সা নাই। আর একটু সময় দিতে হবে শুধু, তাও সবচেয়ে কম সময়েই, যেটা সর্বোচ্চ আধা ঘন্টা সময় নিতে পারি। সপ্তাহে একটা ক্লাস, মাসে 4টা ক্লাস থাকবে। যারা কামার করতে ইচ্ছুক তারা অনলাইন ক্লাসে সম্পৃক্ত হইতে পারেন। আমি অনলাইন ক্লাসের নাম্বার এবং কোড দিয়ে দিব। যারা একটু সচেতন বা শিক্ষিত মানুষ আছেন তারা অবশ্যই অনলাইন ক্লাসে সম্পৃক্ত হতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, অনেকে আমাকে প্রশ্ন করে জানান সর্দি হলে পরে বাচ্চা ঠিকানো যায় না। তা আমি প্রথমত বলবো, সর্দি যাতে না হয় এই জন্য কী করণীয়, কি করবেন, এটা প্রথমত লক্ষ্য রাখতে হবে। আর সর্দি হইলে পরে বাচ্চা ঠিকানো যায় না, বাচ্চা মারা যায়, এটাও আমি বিশ্বাস করি না। কারণটা হলো, হ্যাঁ 1-2টা তো মারা যাইতে পারে, এটা রেয়ার হইতেই পারে, কিন্তু সবগুলাই মারা যাবে সর্দি হইলে রাজহাঁস বাঁচানো যায় না, এটা ঠিক না বলাটা। যাই হোক, সর্দির হাত থেকে যদি রক্ষা করতে হয় তাহলে ঠান্ডা এবং গরম দুইটার হাত থেকে আপনাকে রক্ষা করতে হবে এবং আলাদাভাবে রাখতে হবে বা যত্ন সহকারে রাখতে হবে, যাতে অতিরিক্ত রৌদ্রের মধ্যে না রাখেন। রৌদ্রেও কিন্তু সর্দি লাগে, এটা লক্ষ্য রাখতে হবে। আর একটা বিষয় হচ্ছে, আপনার গরমে যেমন সর্দি লাগে, ঠান্ডায়ও সর্দি লাগে। এখন এমন একটা সময় প্রতীয়মান হইতেছে বা চলছে, দিনের বেলায় ভীষণ গরম, আবার রাতের বেলায় ঠান্ডা। এখন এই জন্যই বললাম, আপনারা অবশ্যই লক্ষ্য করবেন বা লক্ষ্য রাখবেন দিনের বেলা যেন অতিরিক্ত তাপমাত্রায় হাঁসের বাচ্চাগুলি না থাকে, আলাদাভাবে রাখতে হবে এবং ঠান্ডা জায়গায় রাখতে হবে। এই গেল একটা বিষয়, এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর একটা বিষয় লক্ষ্য রাখবেন, রাতের বেলা যেন অতিরিক্ত ঠান্ডায় আক্রমণ করতে না পারে। কম্বলে সেট করে রাখবেন, 10টা বা 11টা পর্যন্ত ঘর খোলা রাখবেন, আলো বাতাস যেন চলাচল করতে পারে। প্রিয় ভিউয়ার্স, ভিডিওর ফাঁকে আমি একটু দেখাই, আমার একটা হাঁসের এই যে মাথার টুপ আছে, খুব সুন্দর একটা টুপ। এই যে দেখেন মাথার টুপটা দেখা যাইতেছে, এই যে মাথার টুপটা অনেক সুন্দর এবং বড় আকৃতির টুপ। বেশ কয়েকটা হাঁসি আছে এইখানে টুপওয়ালা। এই যে আরেকটা হাঁস যাইতেছে, এই যে টুপওয়ালা, এই যে আরেকটা টুপওয়ালা আছে, এই যে আরেকটা আছে টুপওয়ালা, অনেকগুলি হাসি টুপওয়ালা আছে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন
দিনের বেলা যেন তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারেন, অর্থাৎ ছায়ার মধ্যে রাখবেন রৌদ্র বেশি উঠলে। আর রৌদ্র যখন কম থাকে তখন খোলা জায়গায় রাখবেন। আর রৌদ্র বেশি উঠলে ছায়াযুক্ত স্থানে বা গাছের নিচে রাখতে হবে। এটা গেল একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে রাতের বেলায় কম্বল দিয়ে যদি সেট করে থাকেন, কম্বল অবশ্যই দিতে হবে যাতে করে রাতে ঠান্ডা ঘরে প্রবেশ করতে না পারে। তবে রাত্র 10টা পর্যন্ত বা 11টা পর্যন্ত অবশ্যই কম্বল খোলা রাখবেন যাতে করে বাতাস যাতে চলাচল করতে পারে, ঘরটা ঠান্ডা থাকে এবং নিয়ন্ত্রণে থাকে। এরপরে কম্বল দিয়ে রাখবেন যাতে রাতের ঠান্ডা বা কনকনে শীতের যে আবহাওয়া বা বায়ু যেটা, এটা যাতে ঘরে প্রবেশ করতে না পারে, অর্থাৎ সর্দি যাতে আক্রমণ করতে না পারে সেই দিকে আপনি প্রচুর পরিমাণে লক্ষ্য রাখতে হবে। এটা গেল একটা। আর আপনি যে কোনো ফার্মেসিতে গিয়ে হাঁসের সর্দি বা মুরগের সর্দি এইটার ঔষধগুলো আমি আরও ভিডিওতে দিয়েছি, এইগুলি খাওয়াবেন, দেখবেন অটোমেটিকলি সর্দি চলে যাবে। আর সর্দি দূর করার জন্য আরেকটা বিষয় হচ্ছে হাঁসের বাচ্চাকে অবশ্যই স্বচ্ছ বা পরিষ্কার পানিতে রাখতে হবে। পরিষ্কার পানি সুস্থতার একটা প্রধান লক্ষণ বা প্রধান কাজ। যদি বাচ্চাকে সুস্থ রাখতে চান পরিষ্কার পানিতে রাখতে হবে। এই গেল আরেকটা বিষয়। আর সমস্যা হচ্ছে প্রতিকূল পরিবেশে আপনাকে খামার করলে প্রতিনিয়তই যুদ্ধ করতে হবে। যুদ্ধ ছাড়া, কঠোর পরিশ্রম ছাড়া সফলতা কখনোই ফিরে আসে না। যদি আপনি সফল হতে চান আপনার অবশ্যই সফলতার পাইতে গেলে একটু পরিশ্রম বেশি পরিমাণেই করতে হবে। আর এই পরিশ্রমটুকু করার জন্য যদি আপনার মন মানসিকতা থাকে অবশ্যই করবেন এবং আপনি সফলতা পাবেন। আমার এই যে আরেকটা হাঁস আছে উপরে, এই যে বড় হাঁস, ওইখানে আরেকটা আছে দেখা যায়, ওইখানে আরেকটা আছে দেখা যায়। এক একটা গ্রুপে বিভক্ত করে রাখতে হয়, একসাথে রাখলে খাদ্য কম পাবে এবং অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে বেশি। আলাদা আলাদা সেটে আলাদাভাবে রাখবেন, দেখবেন বাচ্চাগুলি ভালো থাকবে এবং সুস্থ থাকবে। যাই হোক, প্রত্যেক উদ্যোক্তাই মনের শখেই খামার শুরু করে এবং শুরু করার পর প্রতিকূল পরিবেশের সাথে সে যুদ্ধ করেই টিকে থাকে। জীবন যুদ্ধের সাথে প্রতিকূল পরিবেশের একটা যুদ্ধ, সেই যুদ্ধটা সমহারেই করতে হয়, এটা আর ব্যতিক্রম কিছু না। তো যাই হোক, আপনি যদি একজন যোদ্ধা হন, প্রতিকূল পরিবেশের সাথে, যে কোনো পরিবেশের সাথে আপনি যদি খাপ খাইয়ে চলতে পারেন তাহলে আপনি একজন প্রকৃত যোদ্ধা। আর প্রকৃত যোদ্ধা যারা, তারা কখনোই পরাজিত হয় না। তারা কোনো না কোনোভাবে কোনো না কোনো কাজে প্রতিষ্ঠিত হতেই পারে এবং হয়েই থাকে। আপনিও প্রতিষ্ঠিত হতে পারবেন যদি আপনি প্রতিকূল পরিবেশে মন না ঘাবড়িয়ে টিকে থাকতে পারেন। এই পরিবেশে টিকে থাকাটাই সবচেয়ে বড় যুদ্ধ। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি কিন্তু বারবার এই বলি, আমি সকল পরিবেশের সাথেই তাল মিলিয়ে এবং জীবন যুদ্ধ জয় করেই, জীবন যুদ্ধে আমি জয়ী হয়েছি, আপনারাও জয়ী হতে পারবেন। আর যদি জয়ী হয়ে আপনি এগিয়ে যেতে পারেন তাহলে আপনার ভবিষ্যৎ সুগম এবং ভবিষ্যতের পথ স্বচ্ছ হবে, পরিষ্কার হবে, সুন্দর হবে, ভালো হবে। যাই হোক, এখনও সময় আছে। নিজেকে পরিবর্তন যদি করতে চান করে নিতে পারেন, এখনও সময় আছে, করবেন, কোনো সমস্যা নাই। আর আমার সবচেয়ে বড় এবং মনের কথা হচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে অনলাইন ক্লাস, এই শখের রাজা খামারের পক্ষে এই গ্রুপেই অনলাইন ক্লাস শুরু হবে এবং নাম্বারটা আমার ভিডিওতে দেওয়া থাকবে। যদি দেওয়া থাকে নাম্বারগুলি পাবেন। যারা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন। অনলাইন ক্লাস আমি
প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় দিব একটা, রাত্রে দিব একটা। অর্থাৎ এই ক্লাসটা আমার 2টা ভাগে বিভক্ত। ঠিক সন্ধ্যায় দিব যারা মা বোন আছেন তাদের জন্য, আর রাতে 10টা বা 11টায় দিব যে সকল ভাই বোন বন্ধুরা ফ্রি থাকেন তাদের ক্ষেত্রে। আমার এই অনলাইন ক্লাসগুলো যদি মাসে সপ্তাহে 2টা দিব, একদিনেই 2টা দিব, একটা 7টায় একটা 11টায়। এই 2টা ক্লাসের মধ্যে যে কোনো সময় আপনারা সংযুক্ত হতে পারেন। আমার কথাগুলি ভালো লাগলে লিখতে পারেন, খাতায় লিখে রাখতে পারেন বা মনের মধ্যে গেঁথে রাখতে পারেন। যেহেতু ঔষধপত্র নিয়ে আলোচনা করব একেবারে A to Z পর্যন্ত, এক একদিন এক একটা বিষয়ের উপর ভিত্তি করে আলোচনা করব। এই আলোচনাগুলি যদি আপনি মনোযোগ সহকারে শুনেন বা খাতায় নোট করে রাখেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা তা কামার করতে গেলে আপনার অবশ্যই কাজে লাগবে। তো এই আমন্ত্রণ জানিয়েই, অনলাইন ক্লাসের আমন্ত্রণ জানিয়েই আমি আজকের ভিডিওটি করলাম এবং বাচ্চাগুলি দেখালাম। যাদের শখ আছে, ইচ্ছা আছে, এখনও সময় আছে, আপনারা এই সেক্টরে আসতে পারেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আমি শারীরিকভাবে আসলে একটু অসুস্থ। এই শুক্র শনি রবি আমি 3 দিন আসতে পারি নাই, আজকে আসলাম। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন। আমি একজন নতুন উদ্যোক্তা হিসেবে একটা সাবস্ক্রাইব আশা করতে পারি। আর যারা সাবস্ক্রাইব করছেন, টাইমলাইনে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে রেখে দিবেন। বন্ধুবান্ধব যারা আছে বা পরিচিত বা কাছে, তাদের সাথে শেয়ার করে সংযুক্ত হতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।